ঢাকায় ভারতের হাইকমিশনারকে তলবের ৩ দিনের মাথায় এবার দিল্লিতে বাংলাদেশের রাষ্ট্রদূতকে তলব করল দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়। পরে সংবাদ বিজ্ঞপ্তিতে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, বাংলাদেশের নিরাপত্তা পরিস্থিতি নিয়ে উদ্বেগ জানাতেই এই তলব। আহ্বান জানিয়েছে শান্তিপূর্ণ পরিবেশে অবাধ, অংশগ্রহণমূলক ও সুষ্ঠু নির্বাচন আয়োজনের। বিকেলে পররাষ্ট্র উপদেষ্টা বলেন, নির্বাচন নিয়ে প্রতিবেশীরা নসিহত করার চেষ্টা করছে, ভারতের উপদেশ গ্রহণযোগ্য নয়। বাংলাদেশে নির্বাচন কেমন হবে এটা নিয়ে আমরা আমাদের প্রতিবেশীদের উপদেশ চাই। ভারত আমাদেরকে এটা নিয়ে উপদেশ দিচ্ছে, এটা আমি সম্পূর্ণ অগ্রহণযোগ্য মনে করি এই কারণে যে তারা জানে যে এর গত আগে 15 বছর ধরে যে সরকারের সাথে তাদের অত্যন্ত মধুর সম্পর্ক ছিল, তখন কিন্তু এই যে নির্বাচনগুলি প্রহসনমূলক হয়েছে তখন তারা একটু শব্দ উচ্চারণ করে না। হাই কমিশনারদের তলব করার বিষয়টিকে স্বাভাবিক ঘটনা বলছেন পররাষ্ট্র ও স্বরাষ্ট্র উপদেষ্টা। এটা খুব অপ্রত্যাশিত না, সাধারণত এটা ঘটে, একজনকে ডাকা একজনকে ডাকা হয়। ভারতের সাথে টানা পয়েন্ট ছিল, এটা মেনে নিয়েই আমরা সবসময় বলে আসছি যে আমরা একটা গুড ওয়ার্কিং রিলেশন চাই। আমার মনে হয় আমরা দুই পক্ষ মিলিয়ে হয়তো অতটা এগোতে পারিনি, যে কারণে টানা পয়েন্টটা রয়েই গেছে। আমরাও কিছুদিন আগে তাদের তলব করছিলাম, আপনারা জানেন। তো সাধারণত ওই পররাষ্ট্র বিষয় থাকে, একজন তলব করলে আবার আরেকজনও করে, এইটাই সাধারণত নিয়ম। এদিকে আজ দুপুর 2টার পর নিরাপত্তাজনিত কারণ দেখিয়ে ঢাকায় ভারতের ভিসা আবেদন কেন্দ্র বন্ধ করে দেয় দেশটি। এই সময় যারা প্রয়োজনীয় কাজ শেষ করতে পারেননি তাদের জন্য নতুন তারিখ ও সময় দেওয়ার কথা জানিয়েছে দেশটির ভিসা সেন্টার। মাশরুক রাহাত, মাছরাঙ্গা সংবাদ, ঢাকা।